মিনি কিচেনে রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে, তবে রোজার মাসটা আসাতে অনেক বেশি আলসে ধরে গিয়েছে। মানে এত বেশি আলসেমি লাগে, কোনোভাবে রান্নাবান্না করতে ইচ্ছা করে না। কারণ একদিকে হচ্ছে ইফতারের আয়োজন করতে হয় ঘরে, আবার অন্যদিকে হচ্ছে মিনি কিচেনের জন্য একটা ভিডিও রেডি করতেই হয়। তো এখন যাই হোক, আমি অনেক কষ্ট করে এই বড় 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 বিশাল আয়োজন নিয়ে হাজির হয়ে গিয়েছি মিনি কিচেনে। তো আমার আজকে মিনি কিচেনের আয়োজন আছে হচ্ছে ভাত, তারপর লাল শাক, তারপরে আছে ইলিশ মাছ ভাজা, তারপরে একদিকে কুমড়া ভাজি, আর একদিকে আছে লাল মুরগি, ডিমওয়ালা যে মুরগিটা সেটা। তো আমি হচ্ছে দেখি কতটুকু পারি আজকে রান্না করতে, কারণ আমি আজকে বিকাল বিকাল এসেছি। একদিকে ইফতার তৈরি করে একদম ক্লান্ত শরীর নিয়ে রোজা রেখে এটা হচ্ছে তৈরি করতে এসেছি, অনেক বেশি কষ্টদায়ক। কারণ মিনি কিচেনে রান্না বান্না সত্যি অনেক বেশি সহজ না, খুব বেশি কঠিন। তো যাই হোক, একদিকে দেখতেই পারতেছেন আমি হচ্ছে লাল শাকটাকে ভাজি করে নিলাম, অন্যদিকে ভাতটা কিন্তু হয়ে গিয়েছে, চিকা দেওয়ার পালা। তো যাই হোক, যারা যারা আমার ভিডিওটি দেখো ভালো লাগে তারা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো ফলো করেনি অবশ্যই ফলো করে দিয়ে যাবা। তো আঁকে মাখা ভিডিওগুলি কেমন লাগে সেটাও জানাবা। তো এই তো দেখো, অন্যদিকে আমি কুমড়ো ভাজি করে ফেলেছি, অন্যদিকে এখন ভাতটা হয়ে গেছে, সেকা দেওয়ার পালা। সেকা দিয়ে নিলাম, অন্যদিকে এখন ইলিশ মাছটা ভেজে নিব, গরম তেলে ইলিশ মাছ ভাজবো। আর আজকে কিন্তু একেবারে গরম গরম চুলার পাড়েই হচ্ছে গিয়ে আমি ভাতটা বেড়ে নিব। দেখতে পারতেছো রান্না বান্নার শেষ পর্যায়ে। তো আমি হচ্ছে যেহেতু মাগরিবের আজান হয়ে যাবে, তো এই জন্য মুরগিটা রান্না করলাম না। তো এখন এইদিকে হচ্ছে গিয়ে ভাতটা বেড়ে একদম চুলার পাড় থেকে গরম গরম ভাত, লাল শাক ভাজি, আর হচ্ছে কুমড়ো ভাজি, অন্যদিকে মাছটা ভাজা হচ্ছে, ভাজা একদম মাছ ভাজার ইলিশ মাছের ঘেরানে পুরো মিনি কিচেন ভরে গিয়েছে। তো আজান অলরেডি হয়ে গিয়েছে, এখন আমি তাড়াতাড়ি করে এখন মাছটাকে উঠিয়ে নিবো। একদম দেখো উঠতেই যাচ্ছে না মাছটা, এত মানে আমাকে প্যারা দেয়। মিনি কিচেন রান্না বান্না করতে অনেক বেশি হ্যাসেল পোহাইতে হয়। কেমন হয়েছে জানাবা। আর আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।